আজ এই আকাশ ছোঁয়া খুশির কারণ শুধুই যে তুষারের ছোটবেলার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা হলো আমার এই বাপির দোকানের ওপর নিজের একটা বাড়ি বানানো। সেই রিলেশনশিপের প্রথম থেকে ওকে দেখে আসছি, না আছে কোনো কিছু চাওয়া পাওয়া, না আছে কোনো কিছুতে লোভ, খালি একটাই স্বপ্ন যে বিয়ের আগে ও নিজে একটা ঘর বানাবে, সেটাও আবার এই বাপির দোকানের ওপর। আর ফাইনালি সেটা 2025-এ এসে ফুলফিল হতে চলেছে। আসলে কি জানো, ছোট থেকে যা কিছু দেখেছি বা বড়দের মুখে শুনেছি, যে যতই তোমার ডিমোটিভেট করুক না কেন, তুমি যদি তোমার গোলটা ঠিক রাখো, ভগবান নিজে তোমায় হেল্প করবে তোমার স্বপ্নটা পূরণ করার জন্য। হ্যাঁ, কিন্তু এটাও মানতে হবে যে এই পথটা কিন্তু অতটাও সোজা ছিল না। প্রায় বহুবার ভাঙা করা, পড়া ওঠা, হাসি কান্নায় আজ যে ওর স্বপ্ন পূরণের সাথী হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এই খুশির দিনটি ছিল 5ই মে। সকাল 9টায় মিস্ত্রি কাকুরা চলে আসে, জোর কদমে ভাঙাভাঙির কাজ শুরু হয়ে যায়। তারপর স্নান সেরে বাড়ির যত ঠাকুর রয়েছে সবাইকে মালা পরিয়ে ধূপ দেখিয়ে, সাথে আমার আম্মা ও ঠাকুরদাকেও মালা দিয়ে আমরা ঝটপট খেতে বসে যাই। সেদিন লাঞ্চে কি ছিল জানো? আমাদের সকলের পছন্দের মাটন কষা আর পটল ভাজা দিয়ে ভাত, যেটা খেয়ে মিনি পড়তে চলে যায় আর আমাদের ব্লগ এখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা সকলেই জানি ভালো কাজ করতে গেলে ছোটখাটো বাধা তো আসবে, আর যেই কারণে পাক্কা 2 সপ্তাহ বাদে আমরা ব্লগটা কন্টিনিউ করেছিলাম, যখন পাকাপাকি ভাবে বাধাটা কাটিয়ে উঠেছিলাম। আর তাই খুশিতে হাওড়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। একদমই আমরা দুজন নয়, সাথে এই হাড্ডিটাও গিয়েছিল। কিন্তু হাড্ডি তো সবসময় কাবাবের মিডিলে থাকে, তাহলে কেন আমরা ওকে সবসময় পেছনে বসাই? কারণ ওর মিডিলে বসতে ভালো লাগে না। সিম্পল বিষয়। সবসময় সবকিছুকে নেগেটিভ চোখে দেখলেই তো সেটা বাস্তবে নেগেটিভ হয়ে যায় না। বয়স বাড়লে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চয়েস বা কমফোর্ট জোন আছে, আর আমি মনে করি সেটা তাকে দেওয়া উচিত। যাই হোক, তারপর বাবার বাড়ি পৌঁছে বাবা আমাকে খুশির খবরটা দিয়ে জমিয়ে মাংস ভাত খেয়ে, যেই কাজটার জন্য মেইনলি এখানে আসা, সেই কাজটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বাবা আমাকে টাটা করে ব্যারাকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে টাট্টুকে তেল খেয়ে ফাঁকা ফাঁকা রাস্তায় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সেফলি বাড়ি পৌঁছাই।